হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচই রিলিজ হওয়া রাজনীতি সিজন 2 অর্থাৎ আবার রাজনীতি ওয়েব সিরিজের কেমন লাগলো আমার এই সৌরভ চক্রবর্তীর ওয়েব সিরিজ। ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, মূলত এর ফার্স্ট সিজনটা আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ বাংলায় এরকম পলিটিক্যাল থ্রিলার তো খুব একটা হয় না। একবার মহাভারত মার্ডার্স বলে একটা এসেছিল, সেটাও হইচইয়ের প্ল্যাটফর্মে। কিন্তু এইটা একদম বলতে পারো একটা রাজনৈতিক পরিমণ্ডলে, একদম রাজনৈতিক আবহে, এরকম ঠিক ভোটের সামনে মানে একদম মুখে আর কি, মানে ভোটের ফাইনাল মানে দফার আর কি, ইলেকশন বাকি, এরকম একটা মুখে এরকম একটা সিরিজ রিলিজ করা, একদম বলবো যে টাইমলি রিলিজ হয়েছে। এবং সেই পুরো বলতে পারো যে ভোটের যে এন্টায়ার যে মানে রাজনীতির যে পরিসরটা, সেটা ভীষণভাবে তুলে ধরেছে এই সিরিজটা। এই সিরিজটার অনেকগুলো ভালো দিক আছে, কিন্তু আমি প্রথমেই যেটা বলবো, যেটা নজর কাড়বে, সেটা হচ্ছে এই সিরিজের ক্যামেরা ওয়ার্ক অসাধারণ। মানে এই সিরিজে যে সমস্ত ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যে সমস্ত শটগুলো নেওয়া হয়েছে না, এগুলো রীতিমতো ভাবায়। একটা জায়গা আছে যেখানে কৌশিক গাঙ্গুলি, বেসিক্যালি কৌশিক গাঙ্গুলি এখানে দেখানো হচ্ছে যে মানে প্রতিম ব্যানার্জি সে ফিরে এসছে, যে দীর্ঘদিন আগে 25 বছর আগে রিচপুর ছেড়ে চলে গেছিলো। তো তার যে ক্যামেরা অ্যাঙ্গেলে তাকে যেভাবে দেখানো হচ্ছে, তাকে কখনোই ডিরেক্টলি দেখানো হচ্ছে না। একটা গাছ, সেই গাছের বাঁদিক থেকে ক্যামেরাটাকে প্যান করা হচ্ছে, মাঝখানে গাছটা আসছে একটা অবস্ট্রাকল, কারণ সে যেহেতু বলতে পারো যে গোপনে রেখেছে নিজেকে, ডিরেক্টলি লোকের সামনে আসেনি, তো তাকে কিন্তু ওইভাবেই দেখানো হচ্ছে। এবং গাছটাকে প্যান করার পরে তারপরে তার ফেস আসছে। তো এরকম অনেক ছোট ছোট জায়গা রয়েছে, মানে এটা একটা জায়গা বললাম। দ্বিতীয় একটা জায়গা রয়েছে যেখানে কনিনিকাদি বসে চেয়ারে কথা বলছেন, এবং মানে একটা সোফা কাম চেয়ারে বসে রয়েছেন, কথা বলছেন, এবং তখন কিন্তু ক্যামেরাটা স্ট্যাটিক পজিশনে, এবং তার পাশে বসে একজন কথা বলছেন। তার যখন ডায়লগটা শেষ হলো, সে যখন উঠে চলে যাচ্ছে, ক্যামেরাটা তারপরে প্যান করা শুরু করলো এবং গিয়ে কনিনিকাকে ধরলো। তার মানে তার যে চেঞ্জেস, তার যে রিয়াকশন, সেই রিয়াকশনটাকে ক্লোজ শটে নেওয়া হলো। সেটা ট্রলি করা হলো বুঝতে পারলাম, বা হয়তো হ্যান্ডহেল্ডও হতে পারে মেবি গেম্বল দিয়ে। তো এই সমস্ত টেকনিক্যাল জিনিসগুলো, এগুলো হয়তো সাধারণ দর্শকের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যারা সিনেমা প্রেমী, যারা প্রচুর সিনেমা দেখে, তারা কিন্তু এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, যেখানে কিন্তু একটা ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল, ডিফারেন্ট ক্যামেরা অ্যাপ্রোচ কাজ করেছে। সেটা অসাধারণ এই সিরিজের। সেকেন্ডলি যেটা বলবো, সেটা হচ্ছে এই সিরিজে কিন্তু পারফরমেন্সগুলো অনেক বেশি পরিণত। ফর এক্সাম্পল যদি আমি দিতিপ্রিয়ার কথা বলি, দিতিপ্রিয়া এক্সেপ্ট দ্যাট সিন যেখানে ও হাউমাউ করে কেঁদে ফেলে, এক্সেপ্ট দ্যাট সিন, বাকি ওভারঅল সিরিজে কিন্তু অনেক পরিণত অভিনয় করেছে, অনেক ভালো অভিনয় করেছে। কৌশিক গাঙ্গুলি কিন্তু মানে এই মানে সিরিজের যে মানে ফার্স্ট পার্টটা ছিল, সেটাতে যে ক্যারেক্টারটা প্লে করেছে, এইবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য ক্যারেক্টার প্লে করেছে। কনিনিকা দিকেও কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে অনেক বেশি ইনভলভ লেগেছে। ইভেন মানে আমাদের অর্জুন বলো, সবার পারফরমেন্স এই সিরিজে কিন্তু খুবই ভালো। এটা একটা এই সিরিজের বলতে পারো প্লাস পয়েন্ট। এই সিরিজে আরও একটা যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এই মানে ওভারঅল সিরিজটার মেকিং প্রসেস কি, সেটা হচ্ছে যে এখানে ধরো লোকেশন, শ্যুট, কালার গ্রেডিং, বা ধরো ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু রয়েছে। মানে কাজটা দেখে মনে হচ্ছে যে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ হয়েছে। এই জিনিসগুলো এই সিরিজের পজিটিভ। এবার যদি আমি বলি যে এই সিরিজের মধ্যে আমি নেগেটিভ কী দেখলাম, প্রথমত দেখো সেরকম মেজর নেগেটিভস কিছু নেই, ঠিক আছে। বাট স্টিল যদি বলতেই হয় একান্ত, সেটা হচ্ছে আমি গল্পের দিক থেকে বলবো যে এই সিরিজের গল্পটা কিন্তু একটু উইক। কারণ এর যে প্রথমের যে বিল্ড আপটা ছিল, যে রাশি বলে যে মেয়েটি, মানে কৌশিক গাঙ্গুলির যিনি মেয়ে এখানে দেখানো হচ্ছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পিছনে সাসপেন্সটা কী, কে করিয়েছে অ্যাক্সিডেন্টটা, বাবাই কি মেয়ের প্রাণ নিতে চায়, এই যে সাসপেন্সটা বিল্ড আপ হয়েছিল, যেটা একেবারে সিরিজের শেষ অবধি আনফোল্ডস হয়নি সিজন 1-এ, সেই জিনিসটা যেরকম সিরিজটাকে একটা টান টান ব্যাপার রেখেছিল, এইবার কিন্তু জিনিসটা কিন্তু অনেক ওপেন্ড আপ। এইবার সিরিজের মধ্যে কিন্তু সেই টান টান ব্যাপারটা নেই। এখানে ওই প্রতিম চ্যাটার্জির ফিরে আসার কারণটা কি, এছাড়া সেরকম কোনো সাসপেন্স বিল্ডিং হয়নি। তো প্লট বিল্ডিংয়ের জায়গা দিয়ে যদি আমি দেখি যে প্রথম 2-3টে এপিসোড যে নেওয়া হলো, যে উনি ফিরে এসছেন বা সামথিং কিছু, সেটা শেষে গিয়ে যখন মানে রিভিল হচ্ছে, সেটা কিন্তু সাংঘাতিক কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে না। তো রাইটিং লেভেল থেকে কিন্তু সিরিজ মানে সিজন 2 অনেকটাই উইক ইন কম্পারিজন টু দি সিজন 1। সেই কারণের জন্য কিন্তু ওভারঅল সিরিজটা দেখতে ভালো লাগলেও, সিরিজটা কিন্তু মানে বলতে পারো যে একটা মনকে ছুঁয়ে যাওয়ার ব্যাপারটা, সেই জায়গাটা কিন্তু অ্যাপিল করছে না। দিস ইজ দি অনলি থিং আই ক্যান সে, যে এই সিরিজে আমার খারাপ লেগেছে। যে গল্পের জায়গাটা থেকে আরেকটু টান টান, আরেকটু বুনট হলে ভালো হতো, সাসপেন্সটা আরেকটু বিল্ড আপ হলে ভালো হতো। আদারওয়াইজ ওভারঅল আমি বলবো মেকিং ওয়াইজ বা মানে অন্যান্য টেকনিক্যাল দিক থেকে, ইটস ওয়ান অফ দি ফাইনেস্ট সিরিজ এভার হইচই হ্যাজ মেড ইন রিসেন্ট টাইমস। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট আবার রাজনীতি। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। ওভারঅল যদি এই ভিডিওটার থেকে কিছু ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।